জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নিচ্ছে 500 ও তার অধিক টাকা। টাকা নিয়ে রসিদও দিচ্ছে পঞ্চায়েত থেকে, যা পুরোপুরি অবৈধ। সরকারি আইনে জন্ম অথবা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না। যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান কিছু বলবেন না জানিয়ে দেন, এবং স্থানীয় ব্লক অফিসারের সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেও ব্যর্থ হতে হয়। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ঘটনাটি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে 500 থেকে শুরু করে তার অধিক টাকা, যেটা পুরোপুরি বেআইনি। এরকমই একজন চণ্ডীপুর পঞ্চায়েতের ওমাপতিপুরের বাসিন্দা হাবিল মণ্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করে পঞ্চায়েতে। তখনই পঞ্চায়েত থেকে তাকে 500 টাকা দেওয়ার কথা বলেন। তিনি 500 টাকা দিলে সেই টাকার রসিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয়, যাতে পরিষ্কারভাবে লেখা আছে জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ 500 টাকা। রসিদের সিরিয়াল নম্বর 266 এবং রসিদে আদায়কারীর সইও করা আছে। হাবিল মণ্ডল ও এলাকার মানুষের অভিযোগ, চণ্ডীপুর পঞ্চায়েতে এরকম দুর্নীতি বহুদিন ধরেই হচ্ছে। জন্ম সার্টিফিকেট নিতে গেলে 500 থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে। এই পঞ্চায়েতে টাকা দিলেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ। বাংলাদেশি নাগরিক এসেও যদি এখানে টাকা দেয়, তাহলে সেই বাংলাদেশি নাগরিকও জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারবেন বলেন, এই বিষয়টা আমি জানি না, এই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে দেখব, যদি এরকম হয় তাহলে অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করব। তাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট দিতে গেলে টাকা দিতে হচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? এটা ঠিক। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে, এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো যেহেতু এটা দুস্থ এলাকা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তারা টাকাটা পাবে কোথায়? তারা দিন আনা দিন খায়, তারা এই টাকাটা কোথা থেকে দেবে? দাদা, এই যে টাকা দেওয়াটা কি এটা তো বৈধ না? তাহলে এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। তাহলে এই যে টাকা দিচ্ছে, তাহলে যারা সীমান্ত এলাকা, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাহলে তারাও তো টাকা দিলে তো জন্ম সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট পেয়ে যার যায়। টাকা আছে সে টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট পাবে। তাহলে বাংলাদেশিরাও পেয়ে যাবে? অবশ্যই, যেটা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে। এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। এই টাকাটা যাচ্ছে কোথায় এবং টাকাটা কোথায় কিভাবে যাচ্ছে সেটা ঠিক আমি বলতে পারবো না। অবশ্যই কোথাও না কোথাও যাচ্ছে সে টাকাটা। তদন্ত হওয়া উচিত। অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। আপনার নাম কি? আমার নাম রাজীব মণ্ডল।